माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, देखिए आप लोग को दिल में दुख हुआ है वॉका प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। When Didi is here, Didi will protect you. তোমরা সবাই কেমন আছেন? বাংলার যা হাল, বাংলার যা পরিস্থিতি, একের পর এক ঘটনা ঘটেই চলছে। কিছুদিন আগে ঘটে গেল 26,000 চাকরি চলে গেল, সেটা নিয়ে আন্দোলন। তারপর আবার ওয়াকফ বিল নিয়ে আন্দোলন। তো অনেকেই মনে করছেন যে 26,000 যে চাকরিটা গেল সেই আন্দোলনটাকে ঢেকে রাখার জন্য ওয়াকফ বিলকে উস্কে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তো ওই ওয়াকফ বিল নিয়ে যে আন্দোলনগুলো চলছে, তো সেটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা বাংলাদেশ নাকি পাকিস্তান নাকি হিন্দুস্তান। তো তার মাঝখানে অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। মাঝখানে কয়েকটা ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করব বা দেখাবো এবং কয়েকটা কথা বলবো। তো দিলীপ বাবু কিছু কথা বলেছেন, তো আমি ভাবলাম যে এই কথাগুলো তোমাদেরও শোনা দরকার এবং প্রত্যেকটা হিন্দু শোনা দরকার এবং যারা যারা সেকুলার গিরি দেখায় তাদেরও দেখার দরকার। তো ভিডিওটা দেখুন। হিন্দুর কোনো দায় নেই ধর্মনিরপেক্ষ হওয়ার, হিন্দুর কোনো দায় নেই সম্প্রীতি করার। আমরা সম্প্রীতি করতে করতে আমাদের দেশের অর্ধেক 2-3 খণ্ড হয়ে গেছে, পাকিস্তান হয়ে গেল। আমাদের দেবী দেবতার সম্মান মন্দির গেল, মা বোনের ইজ্জত গেল, 14 পুরুষের ভিটে মাটি ছেড়ে ওপার বাংলা থেকে এসেছি। কত সম্প্রীতি করবেন? তাই কিছু আহম্মদ সেদিন বলেছে কোন নাকি টুপি পরে কে জল খাইয়েছে সম্প্রীতি। রামনবমী সম্প্রীতির উৎসব নয়, কান খুলে শুনে রাখুন, এটা হিন্দুর উৎসব। রাম আমাদের রাষ্ট্রপুরুষ, পূর্বপুরুষ, তার জন্মভূমি করব, কেউ অপবিত্র করবেন না। যদি বলতে হয় বলুন ঈদ হচ্ছে সম্প্রীতির উৎসব, বলুন মহরম হচ্ছে সম্প্রীতির উৎসব, বলুন ক্রিসমাস হচ্ছে উৎসব সম্প্রীতির। হিন্দু কোনো ঠেকা নেয়নি। যে বেটা ঠেকা নিতে যাবে তার রক্তের দোষ আছে। যে হিন্দু সম্প্রীতির কথা বলবে তার রক্তের দোষ আছে। সে ওপার বাংলা থেকে মায়ের গর্ভে এসছে। কোন হিন্দু যদি হিন্দুর বাচ্চা হয় সম্প্রীতির কথা মুখে নেবে না। এই চোরগুলো, এই বাটপারগুলো, ধান্দাবাজগুলো আপনাদের সম্প্রীতির টুপি পরিয়ে পরিয়ে আপনার মা বোনের সম্মান ধন সম্পত্তি লুট করেছে। ভুলে যান সম্প্রীতি। গান্ধীজি সারা জীবন সম্প্রীতি করেছেন, কি হলো? কোথায় গান্ধীজি? কেন 3টা দেশ হলো? একই বিনতে 2টি কুসুম, হিন্দু মুসলমান, কি মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাহলে কেন ভারত পাকিস্তান? হ্যাঁ আহম্মক, কেন ভারত পাকিস্তান? আবার কেন মালদা মুর্শিদাবাদে হামাসের পতাকা উঠছে? কেন উঠছে? কেন হামাসের পতাকা উঠে এখানে? কেন উত্তর দেবে না কেউ? কি করে হিম্মত হয়? মমতা ব্যানার্জি, আপনার সাম্প্রদায়িকতা আপনার বাড়িতে রাখুন, আপনার সম্প্রতি আপনার বাড়ির অঞ্চলে রাখুন। আমাদের আহ্মক বানাবেন না। অনেক আহ্মক বানিয়েছেন। কিছু গাধা হিন্দু আছে পেটের জন্য, ছুটে যায় ওখানে। এদেরকে সময় থেকে আলাদা করুন। এবার হিন্দুর বাচ্চাই নয়, এদের রক্তের দোষ আছে। এরপরের রামনবমীতে কোন হিন্দু বিরোধী বা কোন সম্প্রীতিবাদী বা কোন সেকুলার যদি আপনার রামনবমীর মিছিলে আসে, ওটা অপবিত্র হবে। তাকে গঙ্গা জল দিয়ে ধুইয়ে কালো ষাঁড়ের মূত্র খাইয়ে হাঁটাবেন। কি ধনঞ্জয় দা? কালো দৌড়ের মুখ খাইয়ে তারপরে তাকে হাঁটাবেন। অনেক সম্প্রীতি শুনেছেন, এইসব নোংরামি বন্ধ করুন। আমি আপনার বাড়িতে রাখুন। হিন্দু কোন ঠেকা নেয়নি সম্প্রীতি, সেই জন্য অপবিত্র করবেন না আমাদের ধর্মকে সম্প্রীতি বলে। আমি আগেও বলেছি, মুসলমানকে মুসলমান থাকতে দিন, হিন্দুকে হিন্দু থাকতে দিন, ভারতকে ভারত থাকতে দিন। নেকামি নোংরামি করে আমাদেরকে আর বিভ্রান্ত করবেন না। তাই মুর্শিদাবাদ যা ঘটছে, মমতা ব্যানার্জি যদি তার ব্যবস্থা নেন, আজ এই যোগ্য শিক্ষকরা ডিআই অফিসে সব জায়গায় ধর্ণা দিয়েছেন, প্রদর্শন করেছেন। তো ভিডিওটা দেখলেন, তো কথাগুলো শুনে আপনাদের কি মনে হলো? শোনার দরকার আছে? আমি তো মনে করি খুবই দরকার আছে। তো উনি যেসব কথা বললেন, তো খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আমাদের এই কথাগুলো শুনে রাখার দরকার আছে। আমাদের এই কথাগুলো শুনে রাখার দরকার আছে এবং সকলকে শোনার দরকার আছে। হিন্দু হিন্দু এক হও। মুসলিমদের দেখতে পাচ্ছেন, তারা মুসলিম একত্রিত হচ্ছে, কিন্তু আমরা হিন্দুরা ভাগ হয়ে আছে। কারণ আমরা কেউ বিজেপি করি, কেউ টিএমসি করি, কেউ কংগ্রেস করি, এক একজন এক এক রকম মত নিয়ে চলি।
কিন্তু মুসলিমদের কিন্তু ওটা না। মুসলিমরা সবসময় একত্রিত হয়ে থাকে, ওদের কখনো কেউ ভাগ করতে পারে না। তো ওয়াকফ বিল নিয়ে যেসব তাণ্ডব চলছে বাংলাতে, তো তার মাঝখানে আরেকটা ভিডিও আসলো। তো সে ভিডিওটাও দেখাচ্ছি। ভিড়ের মাঝখানে একটা বাস দাঁড়িয়েছিল, সেই বাসে একটা গেরুয়া পতাকা লাগানো ছিল, জয় শ্রীরাম লেখা ছিল। তো কিভাবে দেখো ওই গাড়িটার থেকে পতাকাটাকে নামানো হচ্ছে। এটা কি বাংলাদেশ নাকি পাকিস্তান? ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলেন, কি মনে আছে এটা বাংলাদেশ না পাকিস্তান না হিন্দুস্তান? আমাদের হিন্দু দেশে বা হিন্দুস্থানে যদি আমরা ভগবা পতাকা, যদি গেরুয়া পতাকা লাগাতে না পারি, তাহলে কোথায় লাগাবো? গাড়ির মধ্যে একটা পতাকা লাগানো আছে, তো সেটা নিয়ে তাদের প্রবলেম। কিছুদিন পর তো বলবে যে তোমাদের ঘরের মধ্যে আহ দেবদেবীর ফটো বা পূজা করা চলবে না। গাড়ির মধ্যে একটা পতাকা লাগানো আছে, তাতে তোমাদের কি প্রবলেম? প্রবলেমটা কোথায়? কিন্তু এখন যেহেতু ওদের দাপাদাপি চলছে, সরকারটাও ওদের পক্ষে, আমাদের মুখ্যমন্ত্রী সোজাসুজি বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে প্রোটেকশন দেব। তো এই কথা শুনে ওরা তো আরো ঝাঁপাচ্ছে লাফাচ্ছে, যে যা করছে নিজের মতো করে বেড়াচ্ছে। এবং অনেক অনেক জায়গায় দেখতেছি যে ভাঙচুর করছে, পাথরবাজি, কিছু কিছু ক্ষেত্রে, সব জায়গায় না। কিছু তারপরে আবার একটা ভিডিও দেখলাম যে বিডিও অফিস ভাঙচুর করছে। তো এখন যেহেতু ওদেরই সরকার, ওদেরই সাপোর্টে কথা বলবে, ওদেরকেই সাপোর্ট করে, হিন্দুদের যদি কোথাও কোনো মিছিল হয় বা আন্দোলন হয়, সেখানে লাঠিপেটা করানো হচ্ছে, ধমকি দেওয়ানো হচ্ছে। আর কিছুদিন আগে শিক্ষিত যে টিচাররা আছে, আন্দোলন করছিল শান্তিপ্রিয়ভাবে, সেখানে মারধর করা হলো, লাত মারা হলো, লাঠিপেটা করা হলো। তো যেখানে শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করে, সেখানে কিন্তু পুলিশদের তাকত দেখা যায়, হিম্মত দেখা যায়। আজকে যেখানে যেখানে ওয়াকফ বিল নিয়ে আন্দোলন হচ্ছে, ওখানে অবস্থা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে। তো সেখানে পুলিশরা একদম চুপ করে চুপচাপ বসে আছে, বা চুপচাপ কোনো কিছু করতে পারছে না, কারণ তাদের ওখানে হিম্মত আসে না। তো সেখানে ওরা হিম্মত খুঁজে পায় না, সেখানে ওদের তাকত বা হিম্মত বেড়ে যায়। বিশেষ করে হিন্দু ধর্মের কিছু একটা হলে সেখানে, বা হিন্দুদের কোনো একটা মিছিল হলে সেখানে ওদের হিম্মত বেড়ে যায়, কিন্তু ওখানে ওরা হিম্মত দেখাতে পারে না, কারণ সরকারটা ওদের সাপোর্টে আছে, ওদেরকে প্রোটেকশন দিচ্ছে। তো পুলিশেরও ওখানে কিছু করার নেই। তো এই হলো আমাদের বাংলার পরিস্থিতি। তো আর একটা ভিডিও দেখাচ্ছি। একজন মুসলিম বলছেন যে ওদের দয়ায় নাকি মমতা ব্যানার্জি চলছেন। তো কথাটা সত্যিই বলছেন, উনি মিথ্যে কথা বলেন নাই। তো দেখুন ভিডিওটা। মুসলমান আজকে আমরা এখানে এসেছি কাঁধে কাঁধ মিলিয়ে, যদি আমাদের দায়িত্ব ঠিক ঠিক ভাবে না পালন করতে পারে, কথা রাখতে পারে, পরবর্তীতে আমরা কলকাতাকে অচল করে দেখিয়ে দেবো। এই কলকাতাকে অচল করব। দিদির উচিত হবে এইটাকে নিয়ে গর্জে ওঠা। কেন দিদি আমাদের দয়ায় বেঁচে আছে, আমরা দিদির দয়ায় বেঁচে নেই। ভাই সত্যি নেই বলো, দিদি আমাদের দয়ায় বেঁচে আছে। মুসলমানের ভোট নিয়ে আজ পশ্চিম বাংলার প্রতিটা মুসলমানকে শহীদের তো দেখলেন ভিডিওটা, তো কি মনে হয়? কথা কিন্তু উনি খারাপ বলেননি, সত্যি কথাটাই বলেছেন। ওদের দয়া চলছে, তাই ওরা যে যা পারবে তাই করবে। আর মমতা ব্যানার্জিকে সেটা চুপচাপ দেখে যেতে হবে, আর বাংলার পুলিশকে সেটা দেখে যেতে হবে, সাপোর্ট করতে হবে, কিছু করা যাবে না, কারণ ওদের দয়ায় চলছে সরকার।
আরো কয়েকটা ভিডিও দেখাচ্ছি, দেখুন ভিডিওগুলো দেখুন, আমি ভিডিওগুলো দেখাচ্ছি আর নিজে নিজে আপনারা ভাববেন যে আমার বাংলার পরিস্থিতি এখন কি। তো ভিডিওটা দেখলেন, দেখুন ওখানে একটা গাড়ি, ভিড়ের মাঝখানে একটা গাড়ি, সেখানে মহাদেবের তিনটে যে ইয়ে থাকে, কপালে যে তিলক থাকে, তো সেটা ছিল, সেটাকে ঘিরেই ওদের বিক্ষোভ। মানে মোট কথা, হিন্দু ধর্মের কোনো কিছু দেখলে ওরা বরদাস্ত করবে না, ওদের পছন্দ না, ওদের ওসব চলবে না। মানে এখন ওরা মনে করছে যে এখন ওরা বাংলাদেশে আছে, মানে যেটা বোঝা যাচ্ছে যে কিছুদিন পরে হয়তো বাংলাদেশ হয়ে যাবে। এখন যে পরিস্থিতি সেটা দেখে মনে হচ্ছে যে এটা বাংলাদেশ হয়ে গেছে, কিন্তু এখন যেহেতু খাতায় কলমে হয়নি, তো ওরা ওই চেষ্টায় আছে যে কিভাবে আমার বাঙালকে বাংলাদেশ করানো যায়। আর মোটামুটি 10-15 বছর হলেই হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওগুলো দেখার উদ্দেশ্য ছিল একটাই, যে আপনারা হিন্দু ধর্মের যেসব ভাই আছে, তো আপনারা একটু দেখুন এবং নিজে নিজে চিন্তা করে দেখবেন যে বাংলার পরিস্থিতি এখন কি। এখন যদি আপনারা না ভাবেন, তো হয়তো আর ভাবতেই পারবেন না, সময় পাবেন না। বাংলাদেশ চোখের সামনে, বাংলাদেশ উদাহরণ আছে, পাকিস্তানের উদাহরণ আছে। তো আপনারা এখন যদি না ভাবেন, তো পরে আর ভাবার সময় পাবেন না। এখন যেসব চলছে আমার বাংলাতে 1947 সালে, তার আগে এমনই সেম ঘটনা ঘটতো। ওই ঘটনা ঘটার পরেই তো দেশটা ভাগ হলো। ওরা নাকি আমাদের হিন্দুদের সাথে একসাথে থাকতে পারবে না। এখন যেসব দেখতে পাচ্ছেন, ঠিক এমনই 1947 সালের আগে হয়েছিল। তো তার জন্য দেশটা ভাগ হয়ে গেল, যে তোমরা তোদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকি। কিন্তু তারপরেও কিছু সেকুলার আমাদের নেতা, তাদের জন্য এখন এই হাল, আবারও এইসব চলছে। তো এখন যেসব দেখা যাচ্ছে, তো পরবর্তীতে আরো কি হবে আপনার এখনই ভেবে নেওয়া, ভাবার দরকার আছে। যদি ভালোভাবে বাঁচতে চান, যদি ভালোভাবে থাকতে চান, তো এখনই শুধরে যান এবং সবাই একতা হন, নইলে কিন্তু আর সময় পাবেন না। তো নমস্কার, ভালো থাকবেন এবং একটু খেয়াল রাখবেন, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন।